এরপর আমরা 7 দাগের এমসিকিউটি নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো, বোল্ট উৎপাদনকারী একটি কারখানায় 3টি মেশিন M1, M2 ও M3 প্রত্যহ যথাক্রমে 2000টি, 2500টি এবং 4000টি বোল্ট উৎপাদন করে। মেশিন 3টি যেসব বোল্ট উৎপাদন করে তার যথাক্রমে 3%, 4% এবং 2.5% ত্রুটিপূর্ণ। কোনো একদিনের উৎপাদন থেকে যথেচ্ছভাবে একটি বোল্ট নির্বাচন করে দেখা গেল সেটি ত্রুটিপূর্ণ। বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল তার সম্ভাবনা হলো নিচের যে 4টে বিকল্প আছে তার মধ্যে কোনটি? তোমরা প্রথমে প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে। প্রশ্নে বলা আছে যে একটি বোল্ট উৎপাদনকারী কারখানায় 3টে মেশিন আছে, M1, M2 এবং M3। M1 মেশিনটি প্রত্যহ 2000টি, M2 মেশিনটি প্রত্যহ 2500টি আর M3 মেশিনটি প্রত্যহ 4000টি বোল্ট উৎপাদন করে। তাহলে 3টে মেশিন মিলে প্রত্যহ মোট কত বোল্ট উৎপন্ন করে? না, 3টে মেশিন মিলে মোট বোল্ট হবে এই 3টে যোগফল, 2000 প্লাস 2500 প্লাস 4000 অর্থাৎ 8500। অর্থাৎ M1, M2 ও M3 মেশিন 3টি একত্রে প্রত্যহ 8500টি বোল্ট উৎপাদন করে। এবার কোনো মেশিন যতগুলো প্রত্যহ বোল্ট উৎপন্ন করে তার মধ্যে কতগুলো বোল্ট আবার ত্রুটিপূর্ণ অর্থাৎ খারাপ বেরোয়। এখানে যেমন বলা আছে দেখো, M1 মেশিনটি প্রত্যহ যে বোল্ট উৎপাদন করে তার মধ্যে 3% ত্রুটিপূর্ণ, অর্থাৎ 100টি বোল্ট উৎপন্ন করলে 3টে বোল্ট ত্রুটিপূর্ণ। M2 মেশিনটি 4% ত্রুটিপূর্ণ এবং M3 মেশিনটি 2.5% ত্রুটিপূর্ণ বোল্ট প্রত্যহ উৎপাদন করে থাকে। এরপর কোনো একদিনে মেশিন 3টি 8500টি বোল্ট উৎপাদন করে। তোমাকে এই 8500 থেকে একটি বোল্ট নির্বাচন করতে হবে উৎপাদন থেকে, ঠিক আছে? তুমি 8500 থেকে একটি বোল্ট নির্বাচন করলে, নির্বাচন করার পর দেখলে সেটি খারাপ মানে ত্রুটিপূর্ণ অর্থাৎ ডিফেক্টিভ। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে বোল্টটি M2 মেশিন দ্বারা উৎপাদন হয়েছিল, অর্থাৎ তুমি যে বোল্টটি নিয়ে দেখলে যে খারাপ সেই বোল্টটি M2 মেশিন থেকে উৎপন্ন হয়েছিল তার সম্ভাবনা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি, অ্যান্সার। তাহলে আমরা প্রথমে লিখব যে P of M1। P of M1 বলতে কি বোঝায়? P of M1 বলতে বোঝায় যে M1 মেশিনটি প্রত্যহ একটি বোল্ট উৎপন্ন করার সম্ভাবনা। দেখো, M1 মেশিনটি প্রত্যহ একটি বোল্ট উৎপন্ন করার সম্ভাবনা হবে। প্রথমে আমরা লিখব M1 মেশিনটি প্রত্যহ কত বোল্ট উৎপন্ন করে? না, 2000। তাহলে আমরা লিখলাম 2000 বাই প্রত্যহ 3টে মেশিন টোটাল বোল্ট উৎপন্ন কত করে, এই 3টে যোগফল আমরা জানি 8500, তাই হবে বাই 8500। এটা সিম্পলিফাই করলে আমরা পাবো ইকুয়াল টু 4/17। একইভাবে P of M2 হবে 2500 বাই 8500, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো ইকুয়াল টু 5/17 এবং একইভাবে P of M3 ইকুয়াল টু পাবো আমরা 4000 বাই টোটাল হচ্ছে 8500, এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 8/17। এবার দেখো প্রশ্নে বলা আছে যে
প্রত্যেকটি মেশিন কিছু ত্রুটিপূর্ণ বোল্ট উৎপন্ন করে। তাহলে আমি এবার ধরে নেব যে ত্রুটিপূর্ণ বোল্ট উৎপন্ন হওয়ার ঘটনা হচ্ছে ডি। তাহলে আমরা ধরি যে একটি বল্টু ত্রুটিপূর্ণ হওয়ার ঘটনা হচ্ছে ডি। তাহলে এবার আমরা নির্ণয় করব কি, অতএব পি অফ ডি বাই এম ওয়ান। তাহলে পি অফ ডি বাই এম ওয়ান মানে কি, পি অফ ডি বাই এম ওয়ান মানে উৎপন্ন বোল্টটি ডিফেক্টিভ, ত্রুটিপূর্ণ, এবং সেটি এম ওয়ান মেশিন থেকে উৎপন্ন হয়েছিল। বোঝা গেল ব্যাপারটা? এই যে নিচে এম ওয়ান আছে মানে তুমি জানো যে এম ওয়ান মেশিনটি নেওয়া হয়েছে, এবং এখানে উপরে ডি আছে মানে এম ওয়ান মেশিন থেকে যে বোল্টগুলো উৎপন্ন হয়েছিল তাদের মধ্যে ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ পি অফ ডি বাই এম ওয়ান বলতে বোঝায় যে এম ওয়ান মেশিন থেকে উৎপন্ন একটি বোল্টের ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। দেখো প্রশ্নে বলেই দেওয়া আছে 3%। 3% মানে আমরা লিখতে পারি 3/100। একইভাবে পি অফ ডি বাই এম টু ইকুয়াল টু হচ্ছে 4%। 4% মানে হচ্ছে 4/100। আর পি অফ ডি বাই এম থ্রি ইকুয়াল টু, দেখো প্রশ্নে বলা আছে 2.5%। 2.5% মানে 2.5/100। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? দেখো আমাদের বলেছে যে প্রত্যহ যে বোল্ট উৎপন্ন হয় সেখান থেকে তোমাকে একটি বোল্ট প্রথমে নির্বাচন করতে হবে, দিয়ে তুমি দেখলে সেটি হচ্ছে ত্রুটিপূর্ণ। তাহলে ওই ত্রুটিপূর্ণ বোল্টটি এম টু মেশিন থেকে উৎপন্ন হয়েছিল তার সম্ভাবনা। তাহলে আমাদের নির্ণয় করতে হবে পি অফ এম টু বাই ডি। অর্থাৎ তুমি যে বোল্টটা নিয়েছিলে সেটা ডিফেক্টিভ, এটা জেনে গেছো আগে, তার জন্য ডিটা নিচে আছে। আর তোমাকে নির্ণয় করতে হবে কি, সেটি এম টু মেশিন থেকে উৎপাদন হওয়ার সম্ভাবনা কত, তার জন্য এম টুটা ওপরে আছে। চলো এবার আমরা নেক্সট পেজে যাই। তাহলে আমরা নির্ণয় করব কি না, অতএব পি অফ এম টু বাই ডি। তাহলে আমরা জানি পি অফ এম টু ইন্টারসেকশন ডি বাই পি অফ ডি, এটাই হচ্ছে ফর্মুলা, ইকুয়াল টু আমরা লিখতে পারি পি অফ এম টু ইন্টু পি অফ ডি বাই এম টু বাই। এবার তোমরা জানো যেহেতু এখানে দুটো মেশিন আছে, একটা হচ্ছে দুটো নয় তিনটে, এম ওয়ান, এম টু আর এম থ্রি। তাহলে এই যে উপরে রাশিটা আছে সেখানে এম টু এর জায়গায় একবার এম ওয়ান বসিয়ে লিখব, তারপর এম টু এর জায়গায় আবার এম টু বসিয়ে লিখব, মানে যেটা আছে সেটাই হবে। আর একবার এম টু এর জায়গায় এম থ্রি বসিয়ে নিচে লিখব। এবার তাদের মাঝে সব আমি প্লাস চিহ্ন দেব। তাহলে দেখো নিচে আমরা কত পাবো না, নিচে আমরা পাবো, প্রথমে পাবো পি অফ এম ওয়ান ইন্টু পি অফ ডি বাই এম ওয়ান প্লাস পি অফ এম টু ইন্টু পি অফ ডি বাই এম টু প্লাস পি অফ এম থ্রি ইন্টু পি অফ ডি বাই এম থ্রি। এবারে আমার সবার মান জানা আছে, এবার জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই। তোমরা সব মানগুলো বসিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমরা নিজেদের মতো ক্যালকুলেশন করবে। দেখো আমি আমার মতো ক্যালকুলেশন করছি, তোমাদের পছন্দ না হলে তোমরা নিজেদের মতো করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি সংখ্যার নিচে, সেটা লবেই থাক আর হরেই থাক, দেখো নিচে 17x100 আছে। দেখো এখানেও 17x100 আছে, সব কটাতে 17x100 আছে। তাই এটা সবার থেকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সবার থেকে বাদ দিয়ে দিলে দেখো উপরে পড়ে থাকবে 5x4 মানে 20, আর নিচে প্রথমে পড়ে থাকবে 4x3 মানে 12, প্লাস 4x5 বা 5x4 মানে 20, প্লাস 8x2.5 মানে 20। চলো তাহলে নেক্সট পেজে আমরা তাই লিখি। তাহলে আমরা লিখব ইকুয়াল টু 20/12 প্লাস 20 প্লাস 20 ইকুয়াল টু 20/52। এটাকে যদি আমরা 4 দিয়ে কাটাকাটি করি, 4×5 = 20, 4 13 52 ইকুয়াল টু 5/13। এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো তাহলে দেখে ফেলি সঠিক উত্তর কোনটি।
তাহলে দেখো সঠিক উত্তর হবে বি।